हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल वर्क विथ मी। तो फ्रेंड्स, आज আমরা WBSLST 2025 ডেমনস্ট্রেশন সিরিজ ক্লাস 2। তো ফ্রেন্ডস, আমরা ইন্টারভিউ সিরিজ, ডেমনস্ট্রেশন সিরিজ, গুগল মিট প্র্যাকটিস সিরিজ এগুলো কন্টিনিউ করছি। আজ আমাদের ডেমনস্ট্রেশন সিরিজের ক্লাস নাম্বার 2। তো দেখো, আজ আমরা লেসন প্ল্যান সম্পর্কে জানবো। তোমাদের আমি বলেছিলাম আগের ক্লাসে যে ডেমো দেখানোর আগে লেসন প্ল্যান সম্পর্কে আমি কিছু বলবো এখানে, বা লেসন প্ল্যান তোমরা সকলে করেছিলে আগে, তবুও আরেকবার আমি তোমাদের এখানে দেখিয়ে দেব। তোমাদের প্রশ্ন করতে পারে, ডেমনস্ট্রেশন হয়ে যাবার পরেও করতে পারে, বা ইন্টারভিউয়ের সময়ও এই প্রশ্নটা করতে পারে। তো আমি এটাকে ইন্টারভিউ সিরিজেও রাখতে পারতাম, আমি ডেমনস্ট্রেশন সিরিজেই রাখছি এটাকে। তো প্রশ্নটা তোমাকে যে কোনো টাইমেই করতে পারে। লেসন প্ল্যান থেকে যদি প্রশ্ন করে, তার অ্যানসার তোমরা কিভাবে দেবে সেটাই আজকে আমি তোমাদের বলবো ডিটেলসে। তাহলে প্রথমে তোমাদের প্রশ্ন করতে পারে যে হোয়াট ইজ এ লেসন প্ল্যান। এটা যদি প্রশ্ন করে, তার অ্যানসারটা তোমরা কিভাবে দেবে, এবং এর বৈশিষ্ট্য যদি জিজ্ঞাসা করে সেটা তোমরা কি অ্যানসার দেবে। হু ইজ কনসিডার্ড দ্য ফাদার অফ লেসন প্ল্যানিং, এটার অ্যানসার তোমরা কি দেবে। লেসন প্ল্যানের কি কি অ্যাপ্রোচ রয়েছে সেটা যদি তোমাদের প্রশ্ন করে, তার উত্তর কি দেবে তোমরা। লেসন প্ল্যান কত ধরনের হয়, তার অ্যানসার কিভাবে দেবে, এবং কোন কোন স্টেপ থাকে লেসন প্ল্যানের ভেতরে সেটার উত্তর তোমরা কিভাবে দেবে, প্রত্যেকটা আমি তোমাদের এখানে ডিটেলসে একে একে বলছি। ডিয়ার ফ্রেন্ডস, তো চলো শুরু করা যাক আমাদের লেসন প্ল্যান। তো চলো আমরা স্টার্ট করি। ডিয়ার ফ্রেন্ডস, যদি তোমাকে প্রশ্ন করেন যে হোয়াট ইজ এ লেসন প্ল্যান, তার অ্যান্সার তোমরা কিভাবে দেবে সেটা আমি লিখে দিয়েছি, তোমরা নোট করে নাও। পড়ে নাও, নোট করে একবার বলেও দিচ্ছি আমি। তোমরা বলবে যে এ লেসন প্ল্যান ইজ এ প্ল্যান অফ অ্যাকশনস হুইচ এ টিচার ক্রিয়েটস বিফোর দ্য অ্যাকচুয়াল কমেন্সমেন্ট অফ এ ক্লাস। এটা তোমরা বলতে পারো, এ লেসন প্ল্যান ইজ এ প্ল্যান অফ অ্যাকশন which a teacher creates before the commencement of a class। এর সাথে সাথে তোমরা অ্যাড করবে এখানে যে there are 3 phases of teaching: pre-active, interactive and post-active phases। তারপরে তোমরা বলবে যে লেসন প্ল্যান caters to all these 3 phases of teaching। ওকে, তাহলে এখানে কমপ্লিট হয়ে গেল আমাদের। দেখো, এটাই লেখা আছে, there are 3 phases of teaching: pre-active phase, interactive phase and post-active phase। এই লেসন প্ল্যান এই লেসন প্ল্যানকে আবার ইনস্ট্রাকশনাল প্ল্যানও বলা হয়, caters to all these 3 phases। প্রি-অ্যাক্টিভ ফেজ টিচিং এর যেটা, যখন তুমি ইন্টারাকশন স্টুডেন্টদের সঙ্গে শুরু করোনি, স্টুডেন্টসদের সঙ্গে ইন্টারাকশন শুরু করার আগে পর্যন্ত তোমার যা যা কর্তব্য, যা যা তোমার অ্যাকশন, সেই সব কিছু পড়ে যাচ্ছে প্রি অ্যাক্টিভ ফেজ টিচিং এর। ইন্টারঅ্যাক্টিভ ফেজ হচ্ছে যেই মুহূর্তে তুমি স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশন শুরু করলে ক্লাসরুমে, সেখান থেকে শুরু হয়ে গেল ইন্টারঅ্যাক্টিভ ফেজ বা ইন্টারাকশনাল ফেজ। লাস্ট ফেজ হচ্ছে পোস্ট অ্যাক্টিভ। এটা কি হচ্ছে, যখন তোমার কমপ্লিট হয়ে গেল পড়ানো, এবার তুমি ইভ্যালুয়েট করছো স্টুডেন্টদের, তাদের কোয়েশ্চেন করছো যে তোমার যে লেসন কমপ্লিট হয়ে গেছে, তারা সেখান থেকে সঠিকভাবে শিখতে পেরেছে কিনা সবকিছু, তাদের সঙ্গে তুমি কোয়েশ্চেন অ্যান্সার করছো, তাদের হোমওয়ার্ক দিচ্ছ, এই সব কিছু পড়ে যাচ্ছে লাস্টের টিচিং এর পোস্ট অ্যাক্টিভ ফেজ। তো এই কমপ্লিট 3টে ফেজকে কেটার করছে একটা লেসন প্ল্যান বা ইনস্ট্রাকশনাল প্ল্যান। ডিয়ার ফ্রেন্ডস, লেসন প্ল্যান 3 ধরনের হতে পারে। অ্যাকচুয়ালি লেসন প্ল্যান নয়, 3 ধরনের প্ল্যান হয়। একটাকে বলা হয় ইয়ার প্ল্যান বা ইয়ারলি প্ল্যান। কমপ্লিট ইয়ারের যা যা তোমার অ্যাকশন রয়েছে একজন টিচারের, সেগুলো সম্পূর্ণরূপে যেখানে থাকে সেটা হচ্ছে ইয়ার প্ল্যান। তার আন্ডারে ইউনিট প্ল্যান আছে, আর তার আন্ডারে আবার লেসন প্ল্যান আছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই 3 ধরনের প্ল্যান আছে, তোমরা বলতে পারবে যদি প্রশ্ন করে। তারপরে হচ্ছে এই লেসন প্ল্যানের বৈশিষ্ট্য কি কি আছে। সো ডিয়ার ফ্রেন্ডস, এখানে কিছু পয়েন্ট যেগুলো আমি তোমাদের বললাম এই মাত্র, যদি বৈশিষ্ট্য জিজ্ঞাসা করে তাহলে তোমরা এগুলো বলতে পারো যে ফার্স্ট, যে লেসন প্ল্যান ইজ দ্য টিচার্স ওন গাইড।
সেকেন্ড তোমরা বলবে যে ইট গিভস দ্য টিচার সেলফ কনফিডেন্স। থার্ড তোমরা বলতে পারো যে হেল্প স্টুডেন্টস টু গেট ম্যাক্সিমাম ইনফরমেশন, ফোকাস অন সাবজেক্ট ম্যাটার। আর নাম্বার 5 তোমরা বলতে পারো যে টিচার ডিসাইডস হোয়াট টু টিচ, হাউ টু টিচ অ্যান্ড হোয়েন অ্যান্ড হোয়ার টু টিচ। এবারে হোয়াট টু টিচ সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অবজেক্টিভস অফ দ্য ইউনিট। যে ইউনিটটা তুমি শেখাতে চলেছো সেই ইউনিটটা শেখানোর পিছনে কি কি অবজেক্টিভস তোমার রয়েছে সেইগুলোকে বলা হচ্ছে হোয়াট টু টিচ। এটা নির্দেশ করবে কে? লেসন প্ল্যান। একইভাবে হাউ টু টিচ, এবারে যে তুমি অবজেক্টিভস গুলোকে নিয়ে এগিয়ে চলেছো সেই ইউনিট থেকে শেখাবে বলে কিভাবে সেটা শেখাবে, অর্থাৎ ইউনিটের যে সাবজেক্ট ম্যাটারটা সেটাকে অর্গানাইজ করবে কিভাবে, কোন মেথড তুমি অ্যাপ্লাই করবে, কি কি স্ট্র্যাটেজি থাকবে তোমার ক্লাসরুমে, এই সব কিছু আসছে কিসের ভিতরে? হাউ টু টিচের ভিতরে। আর লাস্ট হচ্ছে হোয়েন অ্যান্ড হোয়ার টু টিচ। এই সমস্ত WH গুলো অ্যান্সার দেবে কে? লেসন প্ল্যান। তো টিচারকে এইগুলো ডিসাইড করতে সাহায্য করে লেসন প্ল্যান। তো এই কটা পয়েন্ট তোমরা শুধু মনে রাখবে, এখানেই তোমাদের লেসন প্ল্যান কি আর লেসন প্ল্যান কেন তৈরি করা হয়, কিসের জন্য কাজে লাগে লেসন প্ল্যান, এই সব কিছুর অ্যান্সার মোটামুটি তোমরা সংক্ষিপ্ত আকারে বলতে পারবে যদি তোমাদের প্রশ্ন করা হয় ইন্টারভিউয়ে বা ডেমনস্ট্রেশনের সময়। এবার ফ্রেন্ডস যদি বলে যে এই লেসন প্ল্যানের ফাদার কাকে বলা হয়, ফ্রেন্ডস তো দেখো এনার নামটা আমি লিখেছি জোহান ফ্রেডরিক হারবার্ট। এনাকেই বলা হয় ফাদার অফ লেসন প্ল্যানিং। এবারে ফ্রেডরিক বানানটা খেয়াল রাখবে, মনে রাখবে ফ্রাইড রিচ। ফ্রাইড বানান কি? FRIED, ফ্রাইড আর রিচ RICH। তো একসাথে দেখো ফ্রেডরিক HERBART, হারবার্ট। ওকে, এবার যদি প্রশ্ন করে আচ্ছা এই লেসন প্ল্যানের কত রকমের অ্যাপ্রোচ রয়েছে লেসন প্ল্যান সম্পর্কে, তাহলে তোমরা বলবে যে 4 ধরনের অ্যাপ্রোচ রয়েছে লেসন প্ল্যানের। প্রথম যেটা সেটা হচ্ছে হারবার্সিয়ান মডেল বা হারবার্সিয়ান অ্যাপ্রোচ বলা হয়। সেকেন্ডটাকে বলা হয় ব্লুমস ট্যাক্সোনমি। এটা তোমরা সবাই পড়েছো বিএড কোর্সে ব্লুমস ট্যাক্সোনমি সম্পর্কে, সেই ব্লুমস পিরামিড তোমরা দেখেছিলে। নেক্সট হচ্ছে RCEM অ্যাপ্রোচ, রিজিওনাল কলেজ অফ এডুকেশন মাইশোর, এটার ফুল ফর্ম রিজিওনাল কলেজ অফ এডুকেশন মাইশোর অ্যাপ্রোচ, RCEM অ্যাপ্রোচ। আর লাস্ট হচ্ছে গ্লোভেরিয়ান অ্যাপ্রোচ। তো এই গ্লোভার AHM গ্লোভার, তার যে মডেল সেটাকে বলে গ্লোভেরিয়ান অ্যাপ্রোচ। তো অ্যাকচুয়ালি এই যে হারবার্সিয়ান অ্যাপ্রোচ, এই যে মডেলটা এর ওপরে বেশ করেই আমরা লেসন প্ল্যানগুলো তৈরি করতাম। যদিও তোমরা কলেজে যে লেসন প্ল্যানগুলো বানাতে যেভাবে, সেটা অরিজিনাল হারবার্সিয়ান অ্যাপ্রোচ নয় লেসন প্ল্যানের, এর উপরে বেস করে তৈরি করা হয়েছে। সেই জন্য দেখো এই যে প্রিপারেশন, প্রেজেন্টেশন, এই স্টেজগুলো সব লিখতে তোমরা সেখানে, কিন্তু বাকিগুলো লিখতে না, এর জায়গায় অন্য কিছু লিখতাম আমরা। তো অ্যাকচুয়ালি এই সমস্ত অ্যাপ্রোচগুলোর একটা মিক্সচার, সেটাকে আমরা জেনারেল অ্যাপ্রোচ বলি। যে অ্যাপ্রোচে আমরা লেসন প্ল্যানগুলো কলেজে বানাতাম সেগুলো এর ওপরে কোনো ফিক্সড কোনো একটা অ্যাপ্রোচ নয়, সেটাকে একটা স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ হিসেবে, একটা জেনারেল অ্যাপ্রোচ হিসেবে আমরা তৈরি করতাম। সেটাও আমি তোমাদের দেখাবো এখানে। তো ফ্রেন্ডস প্রথম হচ্ছে হারবার্সিয়ান যে অ্যাপ্রোচটা, এটাকে 5 স্টেপ মডেলও বলা হয়, তার কারণ এখানে 5টা স্টেজ রয়েছে। তো কি কি আছে দেখো, প্রিপারেশন আছে প্রথমে, তারপরে প্রেজেন্টেশন, তারপরে আছে কম্প্যারিজন, জেনারেলাইজেশন এবং অ্যাপ্লিকেশন। এই 5টা মনে রাখবে হারবার্টের মডেলের স্টেজ। এবারে এই হারবার্সিয়ান অ্যাপ্রোচটা কোন থিওরির উপর বেশ করে তৈরি করা হয়েছে? অ্যাপ্রিসিয়েটিভ মাস থিওরি অফ লার্নিং। অ্যাপ্রিসিয়েটিভ মাস থিওরি অফ লার্নিং এর উপরে বেশ করে তৈরি করা হয়েছে। এবার তোমাকে যদি প্রশ্ন করে এটা কি, এই অ্যাপ্রিসিয়েটিভ মাস থিওরি, আশা করি এত গভীরে যাবে না, তবুও যদি চলে যায় কখনো, তুমি ছোট করে এইটুকু বলতে পারো যে স্যার এই থিওরি অনুযায়ী স্টুডেন্টদের ক্লিন স্লেট হিসেবে ধরা হয় এবং বিশ্বাস করা হয় যে সমস্ত নলেজ আউটসাইড থেকে প্রবেশ করে। নলেজ ক্যান বি গিভেন ফ্রম আউটসাইড। এরপরে যেটা মনে করা হয় যে কন্টেন্ট শুড বি প্রেজেন্টেড ইনটু ইউনিটস। তাহলে যে কন্টেন্টটা তুমি শেখাচ্ছ সেটাকে ছোট ছোট ইউনিটসে ভাগ করে শেখাতে হবে, এটা বিশ্বাস করে এই থিওরিটা। এবং যেটা সবথেকে বড় পয়েন্ট সেটা হচ্ছে নিউ নলেজ শুড বি লিঙ্কড টু দ্য প্রিভিয়াস নলেজ, যেটা আমরা করি লেসন প্ল্যানের সময়। এবং যখন ডেমো দেবে তোমরা,
সেই ডেমোর শুরুতেই দেখবে প্রিভিয়াস নলেজের একটা ব্যাপার রয়েছে, প্রিভিয়াস নলেজের সঙ্গে লিঙ্ক করতে হয় নিউ নলেজকে। তো এই বিষয়টাও কিন্তু এই তোমার অ্যাপ্রিসিয়েটিভ মাস থিওরি থেকেই এসেছে। ওকে, ক্লিয়ার হয়ে গেছে এটা কি? ব্লুমস ট্যাক্সোনমি, RCEM এগুলো সম্পর্কে আমি কিছু বলবো না, এগুলো তোমাদের যে পেডাগজিক্যাল যে কোয়েশ্চেন হয় তার আন্ডারে এগুলো আসতে পারে। পেডাগজি থেকে যদি প্রশ্ন করে সেখানে তোমাদের ব্লুমস ট্যাক্সোনমি জিজ্ঞাসা করতে পারে, বাকিগুলো কখনোই করবে না জিজ্ঞাসা। ওকে, তো এটা হয়ে গেল। এইবার আমি তোমাদের দেখাই যে যেভাবে আমরা বানাতাম সেই লেসন প্ল্যানের একটা স্যাম্পল আমি তোমাদের সামনে তুলে ধরছি। পুরো আমি কিন্তু লিখবো না কমপ্লিট, জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য, একবার যাতে তোমাদের রিভাইজ হয়ে যায়, একবার মনে পড়ে যায় কিভাবে আমরা বানাতাম, বা যদি প্রশ্ন করে তোমাদের তোমরা পরপর স্টেজগুলো যাতে বলতে পারো সেই রকম একটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে। তো আমি তোমাদের দেখাচ্ছি অটামের ফার্স্ট স্টানজা। ওকে, তাহলে অটামটা অনেকে তোমরা তৈরি করছো দেখানোর জন্য ডেমোতে। সেই অটামের যে ফার্স্ট স্টানজা, ধরো তার যে লেসন প্ল্যানিংটা কিভাবে হবে, তার স্টেপগুলো যদি তোমাকে জিজ্ঞাসা করে সেটা পড়ানোর সাথে সাথে বা পড়ানোর পরে, ডেমো দেখানোর পরে, সেটা যেন তোমরা পরপর গুছিয়ে বলতে পারো, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। চলো স্টার্ট করা যাক আমাদের লেসন প্ল্যান অন দ্য ফার্স্ট স্টানজা অফ অটাম। ডিয়ার ফ্রেন্ডস, আমরা যে লেসন প্ল্যানটা বানাই তার 7টা স্টেজ রয়েছে। ফার্স্ট স্টেজ যেটা, সেটাকে বলা হচ্ছে ইন্ট্রোডাকশন। তো দেখো, নাম্বার 1 ইন্ট্রোডাকশন। তো এই ইন্ট্রোডাকশনে কি কি লেখা হয়, এটা আমি আগের ক্লাসেও তোমাদের বলেছিলাম যে যখন ডেমো করি আমরা, এই বোর্ডটাকে 3টে ভাগে ভাগ করা হয়, একটা লেফট সাইড, একটা রাইট সাইড, আর একটা বিলো। ওকে, এবারে দেখো বাঁদিকে লেখা হয় নেম অফ দ্য স্কুল। ঠিক আছে, যে স্কুলে তুমি পড়াচ্ছ সেই স্কুলের নাম। নেম অফ দ্য স্টুডেন্ট টিচার, এখানে স্টুডেন্ট টিচারও বলা হয়, ট্রেনি টিচারও বলা হয়, কারণ এখনো তুমি পরিপূর্ণ একজন সম্পূর্ণ টিচার নও, সেই জন্য স্টুডেন্ট টিচার বা ট্রেনি টিচার লিখতাম আমরা। এরপরে হচ্ছে কোন ক্লাস পড়াচ্ছ, সেকশন, নাম্বার অফ স্টুডেন্টস, কতজন স্টুডেন্টস উপস্থিত রয়েছে, অ্যাভারেজ এজ কত তাদের, টাইম কতক্ষণ তোমার ক্লাসটা। তো মাইক্রো টিচিং হলে 6 মিনিট হয়, ম্যাক্রো যদি হয় নর্মাল যে ক্লাস সেটা 30 to 40 মিনিটস হয়, আর ডেট কোন দিন সেটা। ডান দিকে কি কি লেখা হবে, সাবজেক্ট লেখা হবে, অবশ্যই সাবজেক্ট ইংলিশ, এটা গন্ডগোল করবে না। অনেকে এই সাবজেক্টের জায়গায় অটাম লিখে দিতে পারো, না, অটামটা তোমার সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে ইংলিশ। টপিক কি, টপিক হচ্ছে তোমার পোয়েট্রি নাকি প্রোজ, তাহলে আমি এখানে লিখবো পোয়েম, টপিক হচ্ছে আমাদের পোয়েম। ইউনিট কি, এই ইউনিটটা হচ্ছে অটাম। ওকে, যেটা তুমি টেক্সটটা পড়াচ্ছ তার যে নাম সেটা হবে ইউনিট। সাব ইউনিটটা কি, সাব ইউনিট মানে এই ইউনিটটাকে আবার আলাদা আলাদা ভাগে ভাগ করি আমরা, তার প্রত্যেকটা ভাগকে বলা হয় সাব ইউনিট। তাহলে অটামে যতগুলো স্টানজা আছে ততগুলো সাব ইউনিট হবে। তাহলে নাম্বার 1 স্টানজা 1, সেকেন্ড সাব ইউনিট স্টানজা 2, সাব ইউনিট 3 স্টানজা 3, সাব ইউনিট 4 স্টানজা 4। তো এইভাবে লিখতে হয় আমাদের সাব ইউনিটগুলো, যতগুলো স্টানজা আছে। এবার যদি তুমি এরকমও করতে পারো যে তুমি একটা ক্লাসে কতটা পড়াবে, ধরো তুমি চাইছো যে আমি দুটো স্টানজা একসাথে পড়াবো, তখন তোমার সাব ইউনিটটা হবে স্টানজা 1 প্লাস স্টানজা 2। এই দুটো হচ্ছে তোমার একটা সাব ইউনিট, অর্থাৎ কতগুলো সাব ইউনিটে তুমি ভাঙছো, মানে একটা ক্লাসে কতটা পড়াতে চাইছো সেটাই হচ্ছে একটা সাব ইউনিট। এতটা হয়ে গেল। লাস্ট হচ্ছে টুডেজ লেসন, এইখানে আজকের ক্লাসে তুমি কোন সাব ইউনিটটা পড়াচ্ছ সেটা লিখতে হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের স্টানজা 1, সাব ইউনিট 1 স্ট্যানজা 1, এটা হচ্ছে তোমার টুডেজ লেসন। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা, অনেকের ক্ষেত্রে কি হয়, এই নিচে লেখে না তারা স্টুডেজ লেসনটা, তারা বোর্ডটাকে দুটো ভাগই ভাগ করে, আর এই সাব ইউনিটের নিচে এইখানেই লেখে স্টুডেজ লেসন, দিয়ে পাশে কোন সাব ইউনিটটা পড়াচ্ছে সেটা। এভাবেও লেখা যায়, এভাবে অনেকে লেখে, আমরা এইভাবে লিখতাম। ওকে, তো এই হচ্ছে কমপ্লিট ইন্ট্রোডাকশন। এবার ডেমো করার সময় তোমাকে এতটা লিখতে হবে না ইন্ট্রোডাকশনে। তাহলে ইন্ট্রোডাকশনে তোমরা কতটুকু লিখবে ডেমোতে, তোমরা এই যে বাঁদিকে সাইডটা আছে এখান থেকে শুধু তোমরা এই ক্লাসটা লিখবে আর ডেট লিখবে, ব্যাস, বাকি আর কোনোটা লিখবে না। তাহলে উপরে লিখলে ক্লাস, নিচেই লিখলে ডেট। এটা হয়ে গেল লেফট সাইড। আর রাইট সাইডে তোমরা কি কি লিখবে, রাইট সাইডে তোমরা যদি চাও তাহলে সাবজেক্ট
ইউনিট, এই দুটোই শুধুমাত্র লিখবে, এর বাইরে আর কিছু লেখার দরকার নেই। তাহলে সাবজেক্ট লিখলে ইংলিশ, ইউনিট লিখলে অটাম, এই টপিক সাব ইউনিট লেখার প্রয়োজন নেই। আর তারপরে অবশ্যই আসবে টুডেজ লেসন, যেটা তুমি পড়াচ্ছ স্টানজা 1, ব্যাস। এই হচ্ছে বোর্ড ওয়ার্ক হয়ে গেল তোমার, ইন্ট্রোডাক্টরি বোর্ড ওয়ার্ক। এটা ইন্ট্রোডাক্টরি বোর্ড ওয়ার্ক হয়ে গেল। এরপরে তো তুমি পড়াবে, তুমি টেক্সটটা পড়ালে, নিজে একবার রিড করলে, তাদের দিয়ে একবার রিড করিয়ে নিলে। তার আগে প্রিভিয়াস নলেজ টেস্ট করতে হবে তোমাকে, যেটা আমি বলেছিলাম হারবার্সিয়ান মডেলে, যে প্রিভিয়াস নলেজকে নিউ নলেজের সঙ্গে লিঙ্ক করতে হবে, সেটা করিয়ে নিলে তুমি প্রশ্ন করে তাদের। অটাম সম্পর্কে তুমি কি করবে, কি প্রশ্ন করবে, সব তোমাদের আমি বলবো, বা তোমরা নিজেরাও সেগুলো তৈরি করেছো, সেগুলো তোমরা ভাববে যে কিভাবে আমরা অটামে নিয়ে আসতে পারি তাদের। অটাম এক ধরনের সিজন, তাহলে সিজন নিয়ে প্রশ্ন করতে হবে তাদের, যে তোমরা কি জানো যে কতগুলো সিজন আছে একটা ইয়ারে। এই ধরনের, এইগুলো হচ্ছে প্রিভিয়াস নলেজের সঙ্গে নিউ নলেজকে লিঙ্ক করা। ক্লিয়ার হয়েছে বিষয়টা? তারপরে তোমরা অ্যানাউন্সমেন্ট করবে যে আজকে টুডেস লেসন ইজ দিয়ে বলবে কোনটা লেসন, তারপরে তাদের বলবে পেজ নাম্বার এত খোলার জন্য। এবার তুমি আগে রিড করবে, তাদের দিয়ে রিড করালে, রিড করার পর তুমি কিছু প্রশ্ন করতে পারো, বোর্ড ওয়ার্ক করাতে পারো, পড়াতে পড়াতে ফার্স্ট আনসারটা একবার পড়লে তুমি, তাদের দিয়ে একবার পড়িয়ে নিলে, সাবজেক্ট ম্যাটারটা বলবে। ফার্স্ট আনসার কথা বলছি। অনেকে এই প্রশ্নটা করছে যে দাদা পুরো কবিতার সাবজেক্ট ম্যাটার কি বলে দেবো আমি, আগে ব্যাখ্যা করে দিলাম, পুরো এক্সপ্লেন করে দিলাম পুরো সাবজেক্ট ম্যাটার, তারপরে পড়াবো? না, আমার মতে এটা সঠিক পদ্ধতি নয় পড়ানো। আগে তুমি যতটুকু পড়লে, আগে তুমি পড়ো, তারাও পড়ুক, তারপরে সেই স্ট্যান্জাটা পড়ার পরে তুমি এবার তার সাবজেক্ট ম্যাটার বলো, তারপরে আবার তুমি প্রত্যেকটা লাইন থেকে ওয়ার্ড ধরে ধরে ব্যাখ্যা করো। সেটা তুমি সিনোনিম অ্যান্টোনিম করাতে পারো, বা কোনো গ্রামাটিক্যাল কিছু যদি কাজ করাতে চাও সেখান থেকে, সেই স্ট্যান্জাটুকু থেকে করাতে পারো। তাহলে আগে রিড করলে, তাদের দিয়ে রিড করালে, ফার্স্ট আনসার সাবজেক্ট ম্যাটার বললে, গোটা কবিতাটা বলবে না তুমি, ফার্স্ট আনসার বললে, সেখান থেকে কিছু কাজ করালে, তাদের গ্রামাটিক্যাল ওয়ার্কও করিয়ে নিলে, ভোকাবুলারিও করিয়ে নিলে সেখান থেকে। এরপরে তুমি তাদের সঙ্গে কোনো গেম করতে পারো, বা তাদের দিয়ে কিছু কোশ্চেন অ্যান্সার করাতে পারো, তোমার যেটা ইচ্ছা। কবি পরিচিতি করাবে না, করাবে না, এক লাইনে বলে দিতে পারো, এক লাইনে কবির সম্পর্কে কিছু বলে দিলে অত টাইম পাবে না আসলে, তুমি একবার টাচ করে দিয়ে যাবে, ওকে, যেন যিনি রয়েছেন পরীক্ষক তিনি বুঝতে পারেন যে তুমি জানো বিষয়গুলো। তাহলে একবার তুমি কবিতার নাম বললে, কবির নাম বললে, একটা লাইনে কিছু বলে দিলে তুমি, বেশি বলা যাবে না কবির সম্পর্কে, ওকে, এক লাইনে তুমি চাইলে কিছু বলে দিলে, তারপর স্টার্ট করো। কারণ তোমাকে বড়জোর 2 মিনিট, 2.5 মিনিট দেবে, 3 মিনিট হয়তো খুব বেশি হলে, তার বেশি তুমি ডেমোতে পাবে না, আমি ডেমোর কথা বলছি না। তো ডিয়ার ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। এবারে হচ্ছে 2 নম্বর স্টেজ কি, চলো সেটা দেখা যাক। তো ফ্রেন্ডস, সেকেন্ড স্টেজ যেটা আমাদের লেসন প্ল্যানে থাকতো সেটা হচ্ছে অবজেক্টিভস। এই অবজেক্টিভস আবার 2 ধরনের হয়, একটাকে বলা হয় ব্রড অবজেক্টিভস, আর একটা স্পেসিফিক অবজেক্টিভস। সাধারণত যখন আমরা লেসন প্ল্যান বানাতাম, ওই স্পেসিফিক অবজেক্টিভসটা লিখতাম না আমরা, চাইলে তোমরা সেটাও লিখতে পারো, শুধুমাত্র ব্রড অবজেক্টিভসটাই লেখা হতো। ব্রড অবজেক্টিভস 4 ধরনের হয়। কি কি শেখাতে চলেছে তুমি স্টুডেন্টদের, স্টুডেন্টরা কি কি শিখতে পারবে তোমার এই লেসনটা থেকে আজকের, সেটাই হচ্ছে তার অবজেক্টিভস। তো এটা 4 ধরনের হয়। নলেজ লেভেল একটা থাকে, আন্ডারস্ট্যান্ডিং লেভেল একটা থাকে, অ্যাপ্লিকেশন লেভেল একটা থাকে, আর একটা স্কিল লেভেল থাকে। তো নলেজের ক্ষেত্রে তুমি কি কি তাদের শেখাতে চাইছো এখানে, মানে এই লেসনটা করার পর, নাম্বার 1 তারা কি পারবে, ফ্রম দিস লেসন স্টুডেন্টস উইল বি এবল টু লার্ন দ্য মিনিং অফ নিউ ওয়ার্ডস। 1 নম্বর, এরকম 3টে করে অন্তত পক্ষে আমাদের লিখতে হতো পয়েন্ট প্রত্যেকটা থেকে, তোমরা ওইভাবে করেছো। তো আমি এখানে ডিটেলস কিছু লিখিনি, জাস্ট একটা করে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যাতে মনে পড়ে যায় তোমাদের বিষয়টা। তাহলে যেমন নলেজে বললাম যে নতুন নতুন শব্দের অর্থ তারা জানতে পারবে আজকের লেসন থেকে, মানে ফার্স্ট স্ট্যান্জাটা থেকে। আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কি লিখতে পারি আমরা, ওই একই জিনিস লিখবো আমরা, from this lesson students will be able to summarize the subject matter of the stanza 1 in their own words। এটা হয়ে গেল আমাদের তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কি কি রয়েছে অবজেক্টিভস আমাদের, এটা একটা বলে দিয়েছি, আরো এরকম 2-3টে পয়েন্ট নোট করতে পারো। অ্যাপ্লিকেশন লেভেলে যেমন ওই একই, from this lesson students will be able to use the newly learned words to frame sentences। এটা হয়ে গেল অ্যাপ্লিকেশন লেভেলে। আর স্কিল লেভেলে যেটা সবেতেই আমরা লিখতাম যে ফ্রম দিস লেসন স্টুডেন্টস উইল বি এবল টু রিড দ্য টেক্সট কেয়ারফুলি, ওকে, আরো পয়েন্টের সাথে অ্যাড করতে পারো তোমরা চাইলে। তো এইটা হলো অবজেক্টিভস, এটা স্টেজ নাম্বার 2। এরপরে আছে 3 নম্বর।
তিন নম্বরটা কি? তিন নম্বরটা হচ্ছে টিচিং এইডস, যাকে আমরা TLM ও বলি। ডিয়ার ফ্রেন্ডস, তিন নম্বর স্টেজ হচ্ছে টিচিং এইডস অর TLM। তো এই TLM ও দু ধরনের হয়, একটা হচ্ছে জেনারেল TLM আর একটা স্পেসিফিক TLM। তো জেনারেল TLM যেটা, সেখানে লিখতাম আমরা যে ইউজুয়াল ক্লাসরুম ম্যাটেরিয়ালস লাইক, কোন কোন ইউজুয়াল ক্লাসরুম ম্যাটেরিয়ালস, যেমন টেক্সট বুক অবশ্যই থাকবে, ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, এগুলো হচ্ছে ইউজুয়াল তোমার TLM বা ক্লাসরুম ম্যাটেরিয়াল। আর স্পেসিফিকে তোমরা লিখতে পারো যে যদি কোনো চার্ট ব্যবহার করো, কোনো স্পেসিফিক মডেল ব্যবহার করো, যেমন এই অটামের ক্ষেত্রে তুমি লিখে দিলে স্পেসিফিকে যে এ পিকচার অফ এ উইন্ডি ডে অ্যান্ড সোয়ার্লিং লিভস, ড্রাই লিভস, এগুলো তোমরা লিখতে পারো এখানে। ঠিক আছে, তাহলে যে পিকচারটা তোমরা ইউজ করছো অটামের ক্ষেত্রে, সেই পিকচারটা সম্পর্কে তোমরা এখানে লিখে দিলে, সেই চার্টটা সম্পর্কে লিখে দিলে, সেই মডেলটা সম্পর্কে লিখলে। তো এটা হচ্ছে 3 নম্বর স্টেজ। এবার আমরা যাব 4 নম্বর স্টেজ, যাকে বলা হচ্ছে প্রিপারেশন। 4 নম্বর স্টেজ যেটা লেসন প্ল্যানের, সেটাকে বলা হচ্ছে প্রিপারেশন। এটা দেখেছো তোমরা স্টেজ নাম্বার ফার্স্ট, যে তোমার প্রেজেন্ট প্রিপারেশন, যেটা ফার্স্ট স্টেজ হার্বার্সিয়ান মডেলে তোমরা দেখেছিলে, সেটাই হচ্ছে এখানে 4 নম্বর স্টেজ আমাদের লেসন প্ল্যানের প্রিপারেশন। এখানে কি দেখো লেখা আছে, ইন অর্ডার টু অ্যারাইজ দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস and prepare them for the lesson, the teacher will ask them the following questions. তো এই যে কোয়েশ্চেন গুলো, এটা খুব ইম্পর্টেন্ট একটা এরিয়া তোমাদের ডেমোর জন্য। তো এই কোয়েশ্চেন গুলো খুব চিন্তা ভাবনা করে তোমাদের বানাতে হবে। এখানে কি করছো তোমরা, প্রিভিয়াস নলেজের সঙ্গে তাদের নিউ নলেজকে অ্যাড করতে চাইছো, তো তাদের তৈরি করছো লেসনের জন্য, অর্থাৎ তুমি যে টেক্সটটা পড়াতে চলেছো সেখানে নিয়ে আসছো তাদের। তো কি প্রশ্ন করতে পারো, আমরা অটাম পড়তে চলেছি, তারই লেসন প্ল্যান হচ্ছে এখানে। তো সেই জন্য এই তিনটে প্রশ্ন আমরা করতে পারি। হাউ মেনি সিজনস আর দেয়ার ইন এ ইয়ার, তাহলে তুমি প্রশ্ন করবে যে ডিয়ার বয়েজ এন্ড গার্লস, ক্যান ইউ টেল মি হাউ মেনি সিজনস আর দেয়ার ইন এ ইয়ার, তো তারা তোমাকে অ্যানসার দেবে। সাথে সাথে তুমি দ্বিতীয় প্রশ্ন করবে, এটা বলার পর তারা অ্যানসার দিচ্ছে ভেরি গুড বলবে তাদের, তারপরে হুইচ সিজন ডু ইউ লাইক দ্য মোস্ট, রমেন ইউ টেল মি হুইচ সিজন ডু ইউ লাইক দ্য মোস্ট, সে একটা অ্যানসার দিল। তারপরে লাস্ট একেবারে তুমি পয়েন্টে তোমাকে এবার যেতে হবে, সেই জন্য তুমি এবার প্রশ্ন করছো, এবার তুমি মানে অটাম অ্যানসারটা শুনতে চাইছো তাদের কাছ থেকে, তখন তুমি প্রশ্ন করবে ক্যান ইউ টেল মি ইন হুইচ সিজন উই সি কাশ ফ্লাওয়ার্স এন্ড দুর্গা পূজা। তুমি দেখবে তারা তোমাকে অ্যানসার দিচ্ছে যে কোন সিজনে। ঠিক আছে, বা তুমি এই প্রশ্নগুলো না করে এরকম প্রশ্ন করতে পারো যে অটাম সিজনের কিছু ক্যারেক্টারিস্টিক্স বলে দিলে তাদের। এবার তুমি প্রশ্ন করবে তাদের যে চলো আমি তোমাদের কিছু হিন্টস দেবো, এখানে কিছু আমি এখানে ক্যারেক্টারিস্টিক্স লিখছি, তোমরা আমাকে বলবে যে কোন সিজনে এই সমস্ত ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাই। ঠিক আছে, তো সেখানে তুমি অ্যাড করতে পারো নাম্বার 1 কাশ ফ্লাওয়ার্স, নাম্বার 2 দুর্গাপূজা, নাম্বার 3 স্টর্মি উইন্ড, এভাবে পরপর পরপর তুমি অ্যাড করতে পারো, বা কিছু ফুলের নাম দিলে, কিছু ফলের নাম দিলে, তারপর তাদের বললে যে আচ্ছা বলো তো কোন সিজনে এই ফুলগুলো আমরা দেখি, কোন সিজনে এই ফলগুলো হয়, কোন সিজনে এই পূজাটা হয়, তখন তারা তোমাকে অ্যানসার দেবে সেটা। তো এটা তোমাকে বানাতে হবে যে কিভাবে আমি তৈরি করতে পারি। তো এই জায়গাটা কিন্তু ডেমোর জন্য ভেরি ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবে, অবশ্যই এটা করাতে হবে তোমাদের। ডাইরেক্ট শুরুতেই আজ আমি তোমাদের অটাম পড়াবো না, সেটা একেবারেই কিন্তু সঠিক প্রসেস হবে না। তো ফ্রেন্ডস, 5 নম্বর স্টেজ আমরা দেখি এবার কি। 5 নম্বর স্টেজটাকে বলা হচ্ছে অ্যানাউন্সমেন্ট। ওকে, তো চলো দেখা যাক। তো ডিয়ার ফ্রেন্ডস, নাম্বার 5 স্টেজ হচ্ছে অ্যানাউন্সমেন্ট। তো এখানে কি লিখতে হয় লেসন প্ল্যানে, এখানে লিখতে হয় আফটার প্রিপেয়ারিং দ্য স্টুডেন্টস দ্য টিচার উইল অ্যানাউন্স দ্য ডেজ লেসন। তিনি কি ঘোষণা করবেন, টুডে উই শ্যাল রিড দ্য ফার্স্ট স্টানজা অফ দ্য পোয়েম অটাম, এটা ঘোষণা করলেন। সাথে সাথে তিনি বলবেন যে স্টুডেন্টস উইল বি আস্কড টু ওপেন পেজ নাম্বার 18 অন দ্য টেক্সট বুক। তিনি বলবেন যে স্টুডেন্টস প্লিজ ওপেন পেজ নাম্বার 18 অন ইওর টেক্সট বুক। এটা হলো অ্যানাউন্সমেন্ট। এবার দেখো, প্রিভিয়াস নলেজ যেটা আমি আগেরটা বললাম আর অ্যানাউন্সমেন্ট, এই দুটোকে একসাথে বলা হয় প্রিপারেশন। আমি আগেরটা কি প্রিপারেশন বলেছিলাম, তো আগেরটা কি প্রিপারেশন, তারপরে একটা অ্যানাউন্সমেন্ট, এভাবে ভাগ করা যায়। আবার কি করা হয়, এই প্রিপারেশনকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা প্রিভিয়াস নলেজ যেখানে ওই তিনটে প্রশ্ন করা হলো, আর একটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট। এই দুটো স্টেজকে একসাথে বলা হয় প্রিপারেশন। প্রিপারেশনের পরে যেটা আসবে সেটাকে বলা হয় প্রেজেন্টেশন। তো চলো এবার আমরা প্রেজেন্টেশন দেখি, পরের স্টেজ অর্থাৎ নাম্বার 6। তো ডিয়ার ফ্রেন্ডস, নাম্বার 6 হচ্ছে প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনটাই হচ্ছে তোমাদের
ডেমোতে মেইন যেটা তোমরা দেখাবে, যেটাতে মেইন টাইমটা লাগবে সেটা হচ্ছে প্রেজেন্টেশন। কিভাবে প্রেজেন্ট করছো সেটাই তারা দেখেন। তো লেসন প্ল্যানে আমরা এই প্রেজেন্টেশনকে কিভাবে লিখতাম, এটাকে 4টে ভাগে ভাগ করে লেখা হয়। সাবজেক্ট ম্যাটার লেখা হবে প্রথমে, তারপরে লেখা হবে টিচিং লার্নিং সিচুয়েশন, তারপরে লেখা হয় টিচার্স অ্যাক্টিভিটি, তারপরে লেখা হয় স্টুডেন্টস অ্যাক্টিভিটি। তো এই টোটালটাকে বলা হচ্ছে প্রেজেন্টেশন। আর এটা কিসের উপর করছি আমরা লেসন প্ল্যানটা? অটামের ফার্স্ট স্টানজার উপরে করছি। তাহলে অটামের ফার্স্ট স্টানজার সাবজেক্ট ম্যাটার লিখবে, টিচিং লার্নিং সিচুয়েশন কিভাবে তৈরি করা হবে সেটা লিখতে হবে, টিচার কি কি করতে চলেছেন সেটা লিখবে, স্টুডেন্টরা কিভাবে তার প্রশ্নের অ্যান্সার দিচ্ছে বা কি কি করছে তারা, সেইগুলো স্টুডেন্টস অ্যাক্টিভিটির মধ্যে পড়বে। অনেক সময় আমরা কি করতাম, এই সেকেন্ড স্টেপটা লিখতাম না, আমরা 3টে স্টেপেই লিখতাম এটাকে, সাবজেক্ট ম্যাটার, টিচার্স অ্যাক্টিভিটি, স্টুডেন্টস অ্যাক্টিভিটি, এইভাবেও লিখতাম আমরা অনেক সময়। তো চলো আমি এগুলো তো লিখবো না, অনেক বড় হয়ে যাবে, তো আমি তোমাদের পড়ে দিচ্ছি একটুখানি, তোমরা দেখে নাও যে এই অটামের ফার্স্ট স্টানজার উপরে কিভাবে আমরা তৈরি করি লেসন প্ল্যানটাকে। তাহলে দেখো, প্রথম হচ্ছে সাবজেক্ট ম্যাটার। তো এখানে ফার্স্ট স্টানজায় আমরা এটা বলতে পারি, দ্য পোয়েট লাইকস টু এনজয় দ্য ব্লো অফ দ্য উইন্ড সেকিং দ্য কেসমেন্ট থ্রু আউট দ্য ডে। ইট রিমুভস দ্য ড্রাই অ্যান্ড worn out leaves from the mossy elm tree, shattering them all over the window pane. At the narrow path, the speaker enjoys the beauty of nature and the beauty of autumn. তো ডিয়ার ফ্রেন্ডস, এটা হচ্ছে ফার্স্ট স্টানজার সাবজেক্ট ম্যাটার, এইটুকু ফার্স্ট একটা স্টানজা যেহেতু আমরা নিয়েছি পড়ানোর জন্য। এখানে টিচিং লার্নিং সিচুয়েশনে এরকম লিখতে পারো তোমরা, দ্য টিচার উইল ট্রাই টু ক্রিয়েট অ্যান এফেক্টিভ টিচিং লার্নিং সিচুয়েশন বাই ফলোইং এ সিকোয়েন্স অফ টিচিং স্ট্র্যাটেজিস। নাম্বার 1 এ তোমরা লিখতে পারো, দ্য টিচার উইল এক্সপ্লেন দ্য সাবজেক্ট ম্যাটার টু দ্য স্টুডেন্টস। নাম্বার 2 তোমরা লিখতে পারো যে হি উইল আস্ক দ্য স্টুডেন্টস টু এনকোয়ার হাউ ফার স্টুডেন্টস হ্যাজ গ্রাস্পড দ্য টপিক। তারপর লিখতে পারো, দ্য টিচার মে কল দ্য স্টুডেন্টস টু দ্য ব্ল্যাকবোর্ড। এইগুলো হচ্ছে তোমার টিচিং লার্নিং সিচুয়েশন হলো। টিচার্স অ্যাক্টিভিটিতে তোমরা লিখবে যে দ্য টিচার উইল গিভ অ্যান আইডিয়াল রিডিং অফ দ্য লেসন and ask them to listen carefully. তারপরে তোমরা লিখবে he will use a picture based on today's lesson. তারপরে লিখবে he will ask some questions. What does the speaker love? যে তুমি স্টানজাটা পড়ালে সেখান থেকে একবার প্রশ্ন করছো, what does the speaker love? Who loves the fitful gust? এটাও জিজ্ঞাসা করতে পারো। তাহলে এইগুলো হচ্ছে এই ধরনের যে বিষয়গুলো, এগুলো টিচার্স অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে। আর স্টুডেন্টস অ্যাক্টিভিটিতে তোমরা লিখবে, দ্য স্টুডেন্টস উইল অ্যাটেন্টিভলি লিসেন টু দ্য টিচার্স লাউড রিডিং। তারপরে লিখবে, দ্য স্টুডেন্ট উইল লুক অ্যাট দ্য পিকচার কেয়ারফুলি, দে উইল ট্রাই টু গিভ অ্যান্সার্স। নাম্বার 1 প্রথম প্রশ্ন, তার অ্যান্সার হচ্ছে টু সি দ্য ওয়াইল্ড শেকিং অফ দ্য কেসমেন্টস। 2 নম্বর হচ্ছে দ্য স্পিকার পোয়েট, 2 নম্বর প্রশ্নের অ্যান্সারটা। এটা হচ্ছে স্টুডেন্টস অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে। তো ফ্রেন্ডস, এটা হয়ে গেল আমাদের নাম্বার 6 প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের পরে আমাদের কি করতে হয়, ব্ল্যাকবোর্ড সামারি বলে একটা পোরশন আমাদের লিখতে হতো লেসন প্ল্যানে। এটা আমি এখানে লিখছি না, তোমরা লিখতে পারো যে ব্ল্যাকবোর্ড সামারি, অর্থাৎ টিচার ব্ল্যাকবোর্ডে কি কি কাজ করেছেন। আর আগের পেজটাতে, আমাদের বাঁদিক পেজটাতে, সেই ব্ল্যাকবোর্ডের একটা ছোট একটা স্যাম্পল লাগাতে হতো, সেখানে লিখতে হতো যে কোন কোন সিনোনিম গুলো তিনি লিখেছেন, কোন কোন ওয়ার্ড মিনিং তিনি লিখেছেন, সেগুলো দিয়ে ওই ব্ল্যাকবোর্ড সামারিতে সেই পয়েন্টগুলো নোট করে দিত। তো একবার আমি তোমাদের বলি দিই, এখানে দেখো, ব্ল্যাকবোর্ড সামারি, দ্য টিচার উইল ইউজ দ্য ব্ল্যাকবোর্ড টু রাইট ডাউন দ্য সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস সাচ অ্যাজ, দিয়ে সিনোনিম, যেমন এই ফার্স্ট আনসার থেকে ফিটফুল এর অর্থ হচ্ছে রেস্টলেস, তাহলে তুমি সেটা লিখতে পারো ডেমোতেও যে ফিটফুল সমান রেস্টলেস। ওকে। সেকেন্ড হচ্ছে সেক্স হচ্ছে ট্রেম্বলস, এর অর্থ ফেডেড হচ্ছে ড্রাইড বা এরিড। অ্যান্টোনিমস, ফিটফুলের অ্যান্টোনিম হবে কোয়াইট, তারপরে ফেডেডের অ্যান্টোনিম হবে ফ্রেশ। তাহলে এই সিনোনিম অ্যান্টোনিম এগুলো ব্ল্যাকবোর্ড সামারির মধ্যে পড়ে যাচ্ছে। তো ডিয়ার ফ্রেন্ডস, আর দুটো স্টেপ রয়েছে আমাদের লেসন প্ল্যানে। নাম্বার 7 হচ্ছে ইভ্যালুয়েশন। এবার টিচার পরীক্ষা নিচ্ছেন তারা শিখতে পারলো কিনা। তো কি লিখবে এখানে, টু টেস্ট দ্য নলেজ, অ্যাপ্লিকেশন এন্ড স্কিল অফ দ্য স্টুডেন্ট, দ্য টিচার উইল আস্ক সাম অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এখানে 1 নম্বরে যেমন তোমরা লিখতে পারো, হোয়াট ডাজ দ্য পোয়েট রিপ্রেজেন্ট ইন দ্য পোয়েম অটাম। তারপর তোমরা এখান থেকে প্রশ্ন করতে পারো যে মেক সেন্টেন্স উইথ লাভ।
তারপরে লিখতে পারো রাইট এ ফিউ সেন্টেন্সেস অন দ্য পোয়েট। তো এগুলো হচ্ছে ইভ্যালুয়েশনের আন্ডারে লিখবো আমরা। আর লেসন প্ল্যানের লাস্ট স্টেজ যেটা, সেটা হচ্ছে হোমওয়ার্ক দিতে হবে। তো এখানে তোমরা লিখবে দ্য টিচার উইল গিভ টাস্কস টু দ্য স্টুডেন্টস, দিয়ে এবারে তুমি লিখে দিলে যে নাম্বার 1 রিড দ্য পোয়েম লাউডলি অ্যান্ড ক্লিয়ারলি। 2 নম্বর তোমরা লিখলে যে মেক এ লিস্ট অফ অল নাউন্স ভার্বস এন্ড অ্যাডজেক্টিভস ফ্রম দ্য ফার্স্ট আনসার। তো এটা হয়ে গেল হোমওয়ার্কের আন্ডারে। তো ফ্রেন্ডস এই হচ্ছে একটা সাব ইউনিটের উপরে অটামের ফার্স্ট আনসার উপরে কমপ্লিট একটা লেসন প্ল্যান। আমি 8টা স্টেজে দেখালাম, অ্যাকচুয়ালি 7টা স্টেজ বলে এটাকে। দেখো এই যে প্রিপারেশন যেটা, সেটাকে দুটো ভাগে ভাগ করা হয় বলেছিলাম, একটা প্রিভিয়াস নলেজ আর একটা অ্যানাউন্সমেন্ট। আমি ওটাকে দুটো লিখেছি, তোমরা যদি একটাতে লেখো তাহলে 7টা স্টেজ হবে। তো এই 7টা স্টেজই হচ্ছে আমাদের জেনারেল যে স্ট্যান্ডার্ড ফর্মটা বা স্ট্যান্ডার্ড লেসন প্ল্যানের যে অ্যাপ্রোচ, সেখানে এই স্টেজ 7টা স্টেজই আমরা বানাই লেসন প্ল্যানকে। তো ফ্রেন্ডস এই ছিল কমপ্লিট লেসন প্ল্যান। এখান থেকে তোমাদের ডেমোর উপরেও একটা আইডিয়া হয়ে গেল, আর লেসন প্ল্যানও একবার তোমাদের আমি মনে করিয়ে দিলাম। এবার তোমরা ভালো করে প্র্যাকটিস করো, চাইলে অটামের উপরেও করতে পারো, অন্য যে কোনো কবিতা, প্রোজ, গ্রামারের টপিকের উপরেও করবে। আমিও নিয়ে আসবো ভিডিও, এখন একটু লেট হচ্ছে প্রবলেমের জন্য, তো ডেমো আসবে, দেখতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।